কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করতে বিক্ষোভ মিছিল করলেন আব্দুস সামাদ খান পাখি। কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৮ কুষ্টিয়া ৪ খুকসা কুমারখালী আসনে বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান ঘোষিত বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের কুমারখালী খুকসার জনপ্রিয় সফল নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমির ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করার আহ্বান জানান জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান খান আলীর বাবা ও একজন সক্রিয় কর্মী কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান পাখি। পৌর বিএনপির এই নেতা গতকাল ১১ই নভেম্বর মঙ্গলবার বিকেলে এই কর্মসূচিটা আমি কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং আমার নেতাকর্মীর মেসেজের মাধ্যমে এবং আপামর জনতাকে আমি জানিয়ে দিয়েছিলাম। খুকসা কুমারখালীতে ধানের শীষ বারবার বিজয়ী হয়েছে। এই বিজয়টা ধরে রাখতে হলে পারে ধানের শীষের ভিতরে ঘরের শত্রু বিভীষণ, এই ঘরের শত্রু বিভীষণকে নিরসন করতে হলে পারে আমাদের সর্বশ্রেণীর কর্মী থেকে শুরু করে বড় নেতার থেকে শুরু করে মাঝারি নেতার থেকে শুরু করে সবাই যাতে ঐক্যগতভাবে ধানের শীষের ভোট নিয়ে ধানের শীষকে বিজয়ী করে, সেই লক্ষ্যে আমরা এই প্রোগ্রামটা ডাক দিয়েছি। কিন্তু এই প্রোগ্রামটা ডাক দেওয়ার কারণে সফলতার বাধার সৃষ্টি করতেছে একজন সাবেক নেতা শাতিল মাহমুদ। এই শাতিল মাহমুদের ওপরে রাগ করে এবং তার ক্রিমিনালি কিছু গুটিবাজির কারণে মানে সিনিয়র নেতারা এবং যাদের রিজার্ভ ভোট আছে, ব্যক্তিত্ব আছে এবং গ্রামগঞ্জের থানা পর্যায়ে তাদের অসংখ্য ভক্ত আছে এবং তাদের ব্যক্তি সম্পৃক্ত লোক এবং থানা লেভেলের লিডার, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের লিডার এবং পৌর পর্যায়ের লিডার, তাদেরকে নিয়ে এসে বাজে কিছু নেককারজনক এবং বাজে কিছু কথা মন্তব্য বলার কারণে দলের ভিতরে দ্বিভক্তি দেখা যাচ্ছে এবং দলের কন্দনটা বেড়ে যাচ্ছে। আর এই দলের কন্দনটা যদি আমরা সাধারণ জনগণের থেকে সাধারণ আপামর জনগণ এবং ভোটার এবং আমি সাবেক নেতা হিসাবে উদ্যোগ নিয়ে যদি একত্রিত না ঘটাইতে পারি তাহলে আমাদের পরাজিত হবে। আর এই পরাজিতটা যদি না হওয়া লাগে এই জন্যে এই বিক্ষোভ কর্মসূচি দিয়ে আজকে ফার্স্ট টাইমে তাদের ওয়ার্নিং জানাই দিচ্ছি। এর পরবর্তীতে আগামী ৩ দিনের ভিতরে সমস্ত নেতা এক মঞ্চে এক টেবিলে এক জায়গায় এক কাতারে ধানের শীষের একটা প্রোগ্রাম করে প্রজ্ঞাপন জারি করে মানুষের দ্বারে দ্বারে বারে বারে ধানের শীষের বিজয়ের জন্য ভোট চাওয়ার জন্য যদি না যাই তখন আমরা সকল অবরোধ সহ তাদের ব্যক্তিগত অফিস তালা বদ্ধ করে দিয়ে আমরা জনগণকে সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব। তা আমার কথা যে ২৮ তারিখেও যদি চেঞ্জ হয় এক মঞ্চে থাকবো, এখন যেটা আছে সেইটাতেও এক মঞ্চে থাকবো, পরবর্তীতেও যদি নতুন ক্যান্ডিডেট আসে তাতেও এক মঞ্চে থাকবো, কিন্তু ধানের শীষের পক্ষে থাকবো। আমি সাধারণ জনগণের কাতার থেকে এবং সাবেক নেতার থেকে ঐক্য ডাক দিয়েছি। শহীদ জিয়ার সোনার বাংলা, বাংলাদেশকে সোনার বাংলা গড়তে হলে পারে ধানের শীষের কোনো বিকল্প নাই। আর এই ধানের শীষের বিকল্প ঘটানোর কারণেই শাতিল মাহমুদ হিংসা করে আমাকে বলতেছে দলের কেউ না। আমি যখন থেকে দল করি তখন শাতিল মাহমুদ লেখাপড়া করে, আমি বয়সে ছোট হইতে পারি, দলের দিক থেকে তার আমি 10 বছরের সিনিয়র এবং এই শাতিল মাহমুদ দলের ভিতরে থেকে ওই নবাব সিরাজদৌলার কায়দায় মির্জাফরি করে দলকে 2 ভাগ করে দিয়ে সে চাচ্ছে আমি আমার স্বার্থ হাসিল করি। সে তো আসলে এখানে স্থানীয় লোক না, সে এখানে বহিরাগত লোক। আর সে চাচ্ছে যে দলটা যদি 2 ভাগে থাকে, আমি একটা টিকিট পাওয়া নেতার একদম কাছের লোক হয়েছি, আর কেউ যাতে কেউ কাছের লোক না হতে পারে, আমি টিআর কাবিকা বিভিন্ন উন্নয়নের পয়সা যাতে এককভাবে খাইতে পারি। আর নেতা কর্মী যদি এটা জানে, সবাই যদি একত্রিত থাকে তাহলে সবাই তো কাজ বুঝে নেবে। মূলত সে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। শাতিল মাহমুদ আরো বলেছে যে আমি দলের কেউ না, আমি দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সেই সার্টিফিকেট আমি দিয়েছি এবং মেহেদী রুমির সাথে স্টেজে একাধিক প্রোগ্রাম করেছি, আমি সেটার প্রমাণ দিয়েছি। এবং যুব দলের প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে শেখ সাদি ছিলেন প্রধান অতিথি, আর আমি সৈয়দ মেহেদী আহমেদ রুমি খালেদা জিয়ার উপদেষ্টা এবং জেলা প্রেসিডেন্টের পক্ষ থেকে আমি ছিলাম প্রধান অতিথি, মেহেদী রুমি ছিল বিশেষ অতিথি। তখন যদি আমি জয়েন্ট সেক্রেটারি হইতে পারি। আর শাতিল মাহমুদের নিজ এলাকা কুমারখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ড একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে সহ
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিএনপির এই নেতার দাবি, দলের সিনিয়র নেতাকর্মীদের মাঝে ঐক্য না থাকলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুকসা কুমারখালী আসনে ধানের শীষের ভরাডুবি হবে।